ভাই আমাকে কিছু টাকা দিবি, 2,15,000 টাকা লাগতো, একটা R15 কিনতাম। এই সময় তুই আবার টাকা চাচ্ছিস? বাড়ির কাজ অনেকটা বাকি। আচ্ছা, সামনের মাসে চেষ্টা করবো। ভাই টাকাটা কিন্তু আমাকে আর্জেন্ট লাগবে, আমার বাইকের একটা খুব প্রয়োজন। কিরে ভাই, আমার কাছে তো অনেকগুলো টাকা ধার নিলি, যদি ওটা দিতিস খুব ভালো হতো। তুমি তো জানো এই জমিটা বিক্রি করা ছাড়া আমার কাছে আর হাতে কোনো উপায় নেই। আমার যা সম্পত্তি ছিল সবগুলো তো ভাইয়ের পিছনে ব্যয় করলাম। তুমি তো জানো যে আমি যতগুলো টাকা তোমার কাছ থেকে ধার নিয়েছি সব টাকা ওদের পিছনে খরচা করছি। তোমার কাছে যে টাকাটা ধার নিয়েছি ওদেরকে অনেকবার বলেছি, কিন্তু ওরা কোনো কথাই শোনে না। এখন ওরা চাকরি করে, আমাকে দেখাশোনাই করে না। আমার হাতে এখন একটাই উপায়, এই জমিটা বিক্রি করা। সব থেকে ভালো হয় এই জমিটা তুমি নিয়ে নাও। তুমি আমার কাছে যা টাকাটা পাও ওই টাকাটা তুমি কেটে নিয়ে বাকি টাকাটা আমাকে দাও, আমি একটু ব্যবসা করব। আমি তোকে অনেকবার বুঝাইছি যে দেখ, ভাইদের পেছনে জীবনটা নষ্ট করিস না, এরা বড় হলে এরা তোকে দেখবে না। এখন বুঝতে পারছিস আমার কথাটা মিলছে? ওই জন্য বলি, যা কিছু করবি ভালো চিন্তা করে করবি। যাই হোক, কী আর করবি, ঠিক আছে, ওটাই হবে তাহলে। বুঝছিস, কীভাবে হোক টাকাটা আমাকে যেমন লাগে। ভাই ভাই তোমরা এখানে গল্প করতেছো, ওইদিকে দাদা জমি বিক্রি করতেছি। কি জমি বিক্রি করছে মানে? চলো তো গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চল তো গিয়ে দেখি। লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? আর জানিস দাদা জমি বিক্রি করতেছে। কি জমি বিক্রি করতেছে মানে? চল তো গিয়ে দেখি। চলো লাঠি নাও। লাঠি নাও। এই, তুই কোন জমি বিক্রি করতেছিস? এখানে কি আর কি তো জমির ভাগ আছে? আছে? জমিতে হাত দিলে হাত ভেঙে ফেলবো। ধরো কে? আর ভাই দেখছিস কি, মাথা ফাটাও। এবার যদি একটা জমি নষ্ট হয় মাথা ফাটাবো। বড় ভাই আছিস, বড় ভাইয়ের মতন থাকবি। জমিতে যখন কোনো হাত দেওয়া হয় না। এবার দেখি কোন জমিতে হাত দিস। তোর মতো বুঝ দিয়ে সব জমি হাতিয়ে নিচ্ছেন। কি বললি? থাপড়ে দাঁত ফেটে দেবো। কি বলতেছিস কাকে? জানিস তুই কার সঙ্গে তুই কি বলতেছিস? জানিস? এ ভাই, এসব কি হচ্ছে? হ্যাঁ, এখানে তোমার কি করতেছো? যে ভাই তোমাদের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আজকে তোমাদেরকে এত বড় করেছে, আজকে তোমার চাকরি করতেছো, আজকে তোমার সেই ভাইকে মারতে এসছো। তোমরা জানো না, তোমাকে ভুলে গেছো যে তোমার এই ভাই তোমার জন্য কি কি করেছে? তোমার কি মনে নাই? সব ভুলে গেছো তোমরা। বেঈমান জল কোথাকার। আজ এই জমি নষ্ট করছে, এই নষ্ট করছে কি? তোমাদের বড় করছে, তোমাদের লেখাপড়া করছে, আজ তোমরা একে মারতে আসছো। আর এই যে এই জমিটা বিক্রি হতে আসছে, জানো কেন? এই আমার কাছ থেকে বহু টাকা ধার নিয়েছে, ধারের টাকা শোধ দিতে পারছে না বলে আজকে জমিটা বিক্রি হতে আসছে। এই কি তোমাদের বলে নাই? বলে। হ্যাঁ হ্যালো ভাইজান, আসেন তো, আমাদের এই ভুট্টাগুলো বিক্রি করতে হয়। হ্যাঁ তাহলে আসবেন কি? একদিন একটা কথা ছিল। বল, কি বলবি? আমি ইঞ্জিনিয়ার করতে চাই, 10 দিনের মধ্যে কিছু টাকা লাগতো, একটু যদি তাড়াতাড়ি ব্যবস্থা করতে খুব ভালো হতো। এই সময় হাতে তো আমার কোনো টাকা নেই। ইয়া এবার কি আমার ইঞ্জিনিয়ার করা হবে না? আচ্ছা তুই কোনো চাপ নিস না, আমি দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তুই যা। ভাইয়া একটু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? ইয়া আমার না সব বন্ধুর বাইক আছে, আমাকে যদি একটা R15 কিনে দিতে। বাসে করে কলেজ যাই, আমার সম্মান নষ্ট হয়। আমার সম্মান নষ্ট হওয়া মানে তোমার সম্মান নষ্ট হওয়া, যেহেতু আমি তোমার ভাই। যে করে হোক আমাকে একটা R15 কিনে দাও না, আমি বন্ধুদের সামনে মুখ দেখাতে পারি না। তুমি আর্জেন্ট একটা ব্যবস্থা করো। এই দাদার কাছে এবার নাই টাকা, আমি ইঞ্জিনিয়ার পড়তে চাই, আর তুই এসে বাইক চাইতেছিস। আমার বাইক চাওয়া দেখে তুই হিংসা করিস? হিংসা করিস? এখন কি তোর বাইকের খুব প্রয়োজন? কিছুদিন পর নে, কেবলমাত্র কলেজে উঠলি, কিছুদিন পর নে বাইকটা। আমি আগে ইঞ্জিনিয়ারটা করি, তারপরে কিছুদিন পর বাইকটা নেই। ঠিক আছে ঠিক আছে, তোরা ঝগড়া করিস না, আমি দেখতেছি। ভাইয়া এর কথা আগে শোনো না, আমারটা আগে ব্যবস্থা করো। না ভাইয়া, তুমি আমারটা আগে ব্যবস্থা করো। না ভাইয়া, আমারটা আগে ব্যবস্থা করো। ঠিক আছে তোরা যা, আমি দেখতেছি। ভাইজান, ছোট ভাইটাকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, খুবই টাকার দরকার। ভাবছি এই জমিটা বিক্রি করে দেবো, অনেক টাকার দরকার, পারলে একটু খরিদে দেখো তো। এত সুন্দর জমিটা বিক্রি করবি? আর ভাই তোকে একটা আমি বারবার কথা বলি যে দেখ, ভাইদের জন্য নিজের জীবনটা নষ্ট করিস না, একটু নিজের দিকে দেখ। দেখবি ভাইরা যখন বড় হয়ে একটা জায়গায় পৌঁছে যাবে, আর দেখবি তোকে দেখবে না, লাস্টে দেখবি যে তোকে না খেয়ে থাকতে হবে। তো সব জমি টমি এই ভাইদের বিষয়ে নষ্ট করিস না, একটু নিজের দিকে দেখ। ভাইজান তুমি তো জানো যে আমার বাবা নেই, আর আমি ছাড়া ওদের কে আছে? এখন আমার দায়িত্বগুলো পালন করি, পরে দেখা যাবে। আর আমার ভাইগুলো অত খারাপ না। জান, আমরা ঘুরতে যাব তো, 20,000 টাকা লাগতো, একটু যদি আর্জেন্ট ব্যবস্থা করে দিতে। আচ্ছা ভাই তুই যা, আমি দেখতেছি। ভাই যা কিছু করতেছি একটু ভেবেচিন্তে করিস, ভবিষ্যতে পস্তাতে না হয়। এ কি বলে নাই যে আমি তোমাদের কাছে টাকা পাই? বাট তোমরা কোনো শোনো নাই, এমনকি তোমরা এখন একে দেখো না। এ যে আজ জমি বিক্রি করতে যাচ্ছে, এই বাধ্য হয়ে জমি বিক্রি করতে যাচ্ছে, কারণ এর কাছে কোনো অপশন নাই।
আমি একে অনেকবার বলছি যে জমিটা বিক্রি করিস না, বাট এ বলছে যে ভাই এছাড়া আমার আর কোনো রাস্তা নাই। আমার ভাইয়েরা এখন আমাকে খোঁজখবর নেয় না। তোমরা কি করলে বলো? তোমরা কি এই ভাইয়ের কোনো মজা রাখলে? আজ তোমরা অনেক বড় হয়ে গেছো না, তোমরা একে মারতে আসছো। বেয়াদব ছেলে কোথাকার, ভাগো ওখান থেকে। ভাইজান ওদেরকে ছেড়ে দাও, ওরা ছোট মানুষ, ভুল করেছে, আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। ঠিক আছে, যা।